কি সানি রে, বাট আইস হয়ে রয়েছে রাস্তাঘাট। আমার এই জায়গাটা একটু ধরো, এই জায়গাটা কি স্লিপারি কিনা সেটা দেখো, তাহলে আমি যাইতে পারবো। যাই, ওকে। রাস্তাঘাটগুলা স্নো পড়ে নাই, বাট রাস্তা এই যে মাথা ফেটে গেছে নাকি মহিলার। সকালে একজন বৌদ্ধ ইংলিশ মহিলা, বুড়া ছিল মহিলা, এই জায়গাতে স্লিপ কাটছে, কেটে এই যে আমাদের কারের ইয়েতে ব্লাড লাগছিল। এখন আমি পরিষ্কার করছি, এখন আসপি গেছে মেডিসিন এনে এটা করার জন্য, ক্লিন করার জন্য। যেটা বলতেছিলাম, এই ওয়েদারে বার্মিংহাম অন্য অন্য এরিয়াতে কিন্তু প্রচুর স্নোফল হয়েছে, স্কুল সব কিছু বন্ধ। তবে আমাদের নর্থে স্নোফল হয় নাই, বাট রাস্তাঘাটে পানি থাকার কারণে মানে এই যে দেখেন, কালকে তো আমরা হসপিটালে গেছিলাম, কালকে তো একদম হয়েছিল, গাড়ি টাড়ি খুব আস্তে স্লো করে আসে। মানে কী হয়েছে, এই জায়গাগুলো সব স্লিপারে ছিল, এখন একদিকে রোদের কারণে এগুলো মেল্ট হয়েছে, বাট গাড়ি খুব স্লো করে চলতেছে। আজকে স্যাটারডে, এই যে দেখেন কি অবস্থা, কি পরিমাণ স্লিপারি, পুরোটা এরিয়া একদম হয়ে রয়েছে। আর আমাদের কার এই যে, এগুলা কিন্তু আইস, স্নো না, মাই গড, এই যে আইস, আইস হয়ে রয়েছে একদম, কি ভয়ঙ্কর অবস্থা। এর মধ্যে ওনারা কুকুর নিয়ে বের হবে 2 টাইম। প্রত্যেকটা গাড়ি খুব স্লোভাবে আসে, কারণ স্নোর কারণে স্লিপারি। ক্লিন করতেছে, এখন আমরা একটু বাইরে হইতেছি, বাইরে যাচ্ছি, বাইরে আজকে খাবো। কি অবস্থা রাস্তাঘাট, আমরা আজকে আসছি এই কেএফসিতে, এটা হালাল খেতে, এখান থেকে প্রায় টেকওয়ে নিয়ে যাওয়া হয়। তো যাই এটার ভিতরে, আর দেখেন স্নো, স্নো না আইস, এই যে কি অবস্থা, আইস। যাই ভিতরে। ফ্রাইডে তো আকসারের হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা কিসের অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্ট কি আসছিল, সব কিছুই তো আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আকসারের সব কিছুই ওকে আছে, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। টেস্টের রিপোর্ট ভালো আসছে। তো আমরা ওই দিন ফিরার পথে আকসার বলতেছিল জুম্মার নামাজ পড়ে আমরা এসে কেএফসি খেয়ে যাব। আমি এবং আসফি দুইজন বলতেছিলাম যে না, দরকার নাই, যেহেতু এই টেস্টের জন্য 24 আওয়ার্সেরও বেশি সময় ধরে ফাস্টিং করতে হয়েছিল, আর তার শরীরটাও অনেক দুর্বল হয়ে গিয়েছিল, আর পেট একদম পুরো ক্লিয়ার করতে হয়েছে মেডিসিন খেয়ে। তো আমরা বললাম যে টেস্টের পরপর এটা দরকার নেই, আমরা অন্য সময় এসে খাবো। তো আমরা নেক্সট ডে, পরের দিন স্যাটারডেতে আমরা গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য কেএফসিতে, আর সেদিন তো আইস পড়ে একদম পুরো স্ট্রেট কি অবস্থা হয়েছিল, রাস্তায় ড্রাইভ করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো এখন আমরা কেএফসিতে চলে আসলাম, ঢুকে আসবি কে কী খাবে সেটা অর্ডার করলো, অর্ডার করার পরে আমরা ওয়েট করতেছিলাম, তারপরে এরই মধ্যে আমাদের ফুডও চলে আসলো। আর সেই দিন কেএফসিতে এত লাউড মিউজিক, যে কারণে এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো। এতক্ষণ এখানে এই যে লবণ ছিটাইছি, কি আইস হয়েছে, আইসে ঢাকা, বরফ না। শেষ করে বাইরে খাওয়া দাওয়া, তারপরে আসলাম একটু সুপার মার্কেটে টুকটাক গ্রোসারির জন্য। যে পরিমাণ আইস পড়ছে, সল্ট দরকার, সল্টের জন্য আসছি, আইস সল্টের জন্য, বাট আইস সল্ট গ্রোসারিতে অ্যাভেলেবেল না, সব শর্ট পড়ে গেছে।
আপাতত এগুলা নিয়ে নিলাম টুকটাক। আর ওই রাইসটা নিচ্ছি বাসমতি। জিনিসটা জানেন না যে ইংল্যান্ডে আমি যে শহরে আগে ছিলাম সেই শহরে কিন্তু কখনো দেখিনি। কাউন্সিল থেকে এসে মাঝে মাঝে হেভি স্নোফল হলে লবণ ছিটাই যেত, বাট ইন্ডিভিজুয়ালি এরকম কাউন্সিল থেকে লবণ রেখে যায় তো সেটা জানতাম না। তো আমাদের বাসার এরিয়াতে লবণ রেখে গিয়েছে, তো যার যতটুকু অ্যামাউন্ট নেওয়া সে ততটুকু নিতে পারবে। এই যে নিয়ে যাচ্ছে এখন। যদি আবার ওই রকম হয় তো আমি লবণ এখনই ছিটাই রাখবো। এই যে আমি তো এতদিন লবণ আরও একটা ভিডিওতে শেয়ার করছিলাম, ছিটাইছি যে এরকম করে ছিটাই রাখলে গাড়ি পর্যন্ত যাওয়াটা অতটা রিস্ক হয় না। আজকে 3বার আকসার স্লিপ কাটছে, তারপরে এক মহিলা পড়ে গিয়ে ব্যথা পাইছে। কেউ দিচ্ছে না অবশ্য, আমি তো কিনে এনে দিতাম। এখন আমি আমার ড্রাইভওয়েতে ছিটাবো, কারণ এই জায়গাগুলোতে নামতে হয়। আমি আগে ছিটাই নিয়ে পরে বাসায় এসে তাড়াহুড়া করে যে লবণ ছিটাচ্ছিলাম দেখলেন, সেগুলা ছিটিয়ে তাড়াহুড়া করে বাসায় এসে আসর নামাজ এবং মাগরিবের নামাজ আদায় করলাম। আদায় করে বাজার গোছালাম, তারপরে এই কাটানগুলা সব টানালাম। বাইরে গেলে এরকমই ছোটো দিনে হয়ে যায়। তারপরেও তো দিন অনেকটাই বড় হয়েছে, এখন বাজে 4:45। আমি দেখাই বাহিরের ভিউ। এই যে বাইরে তো এখন ডার্ক হয়ে গিয়েছে, তারপরেও অনেক বেলা মাসাল্লাহ বড় হয়েছে। 4:45 বাজে, তারপরেও বাহিরে ভালোই মোটামুটি আলো আছে। আর এই যে আমি যে অংশে আমার এরিয়াতে দিয়েছি মোটা লবণ ছিটিয়ে দিয়েছি, যেটা আইস সল্ট, আমার এরিয়াটা পুরাটাই একদম ডিজলভ হয়ে গিয়েছে আইসগুলো। আর ওই জায়গায় দেখেন কেমন সাদা। যত রাত বাড়বে ঠান্ডার পরিমাণ বাড়বে আর আরও আইস হয়ে থাকবে। কালকে সকালে এগুলো আরও বেশি হয়ে থাকবে। তো আমি আমার এই জায়গাগুলোতে আইসের জন্য যে আইস সল্ট সেগুলো দিয়ে রেখেছি। তো আমারটা একটু হয়ে গেছে, আর নয়তো সকালে উঠে ড্রাইভওয়ে দিয়ে কার পর্যন্ত যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এটাই শেয়ার করলাম। তো আজকে আমার এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আরেকটা কথা, ওই যে বললাম কাউন্সিল থেকে এরকম দিয়ে যায়, আমি সেটা আগে জানতাম না, আগে শহরে দেখিনি কখনো। তো এখানে এসে তো এটা পাইলাম এবং আমাকে মার্কেট থেকে বলেও দিয়েছে এবং এটা পাইলামও আমার এরিয়াতে। সব এরিয়াতে দেয় কিনা আমি জানি না, আমার এই এরিয়াটা খুব ভালো, ইংলিশ এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়ার মতো। এখানে অনেক কিছুরই ফ্যাসিলিটিস আছে, অনেক সুন্দর সিস্টেম, যেই কারণে আমি হয়তো পেয়েছি। সব জায়গায় দেয় কিনা আমি জানিও না। যদি খোঁজ করে পান এরকম আপনারাও কিন্তু, এই আইস কিন্তু ভয়ঙ্কর, স্লিপ যেন না কাটেন, বিপদ যেন না হয়, এরকম করে সতর্ক হয়ে থাকার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এখন জানুয়ারি মাসের মিডল আনটিল মার্চ মাস পর্যন্ত এরকম স্নোফল হইতে পারে। এই পিকচারটা শো করার অর্থ এটাই, যদি কারো কোনো উপকারে আসে। এই যে ইয়েলো বক্স এবং ব্ল্যাক বক্স, এই ধরনের ইয়েলো এবং ব্ল্যাক বক্সের মধ্যে কাউন্সিল থেকে ফ্রি আপনাকে আপনার বাসার এরিয়া এবং মেইন রুটের স্ট্রিটের মধ্যে আইস সল্ট দিয়ে যায়। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ফ্রি আইস সল্ট এনে বাসার সামনে ছিটাতে পারে।